সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের অন্যান্য এপিসোডের ধারাবাহিকতায় আজকে যে এপিসোডটা তোমাদের সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং রিকোয়েস্টের মাধ্যমে তোমরা আমাকে যুক্ত করছো, স্যার কিভাবে বাইনারি যোগ এবং বিয়োগ করা যায় সহজে, সে বিষয়ে তোমরা বলছো। এর ধারাবাহিকতা আজকে আমি এমন টপিক নিয়ে কথা বলবো যেটা অতি সহজে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা করতে পারে এবং বুঝতে পারে, এবং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যখন আমরা দশমিক থেকে বাইনারি যোগ করবো সেক্ষেত্রে করতে হবে, অথবা বাইনারি থেকে বাইনারি যোগ করা, বাইনারি থেকে বাইনারি বিয়োগ করা, এ বিষয়ে সহজে বুঝতে পারে। তার ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এই এপিসোডের মধ্যে এপিসোড আমার 3 আজকে যে এপিসোডটা আমারটা আছে সেটার মধ্যে আমি দেখাবো কিভাবে যোগ করবা, বাইনারি কিভাবে বিয়োগ করবা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা করি কিভাবে করতে হয়। আমার প্রথমে আমি দেখাবো যে বাইনারি যোগ। আচ্ছা, বাইনারি যোগের ক্ষেত্রে আমরা যখন শূন্যের সাথে শূন্য যোগ করব তখন শূন্য হবে, শূন্যের সাথে 1 যোগ করলে 1 হবে, 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যখন যোগ করি স্বাভাবিকভাবে তখন 1 এর সাথে 1 যোগ করলে 10 কি হবে, 97 হয়। কিন্তু এখানে ক্ষেত্রে বাইনারি ক্ষেত্রে 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। এটা তোমরা মনে রাখবা। এটা একটা কথা। সাধারণত এটা আমাদের বাইনারি ক্ষেত্রে এটা ভুল আর এটা রাইট। আর একটা কথা হচ্ছে, 3 1 যোগ করলে আমরা 3, এখানে ক্ষেত্রে 3 1 যোগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 1 যোগ করলে মানে এখানে 3 না হয়ে এটা 3 1 যোগ করলে এটা হয় যে এখানে 11। তাহলে এটা আমাদের ভুল আর এটা আমাদের সঠিক। তাহলে আবার হচ্ছে 7টা 1 যোগ করলে 100 হয়। সেই মানে 7টা যখন আমরা 1 দেখব তখন 100 হবে। এটা বাইনারি যোগের ক্ষেত্রে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখব এখন কিভাবে করতে হবে জিনিসটা। দেখি আমরা এটা দেখি তোমাদের মূল বইয়ের মধ্যে যেটা তোমাদের মূল বইয়ের মধ্যে লেখা আছে, যেটা তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির মধ্যে তোমাদের এরকম লেখা আছে নিচে বাইনারি গুলো যোগ নির্ণয় করো। তাহলে এর ধারাবাহিকতা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে জিনিসটা করতে হবে। তাহলে এখানে একটা 3টে আছে, একটা 2টে এবং 3টে। তাহলে আমি প্রথমে এই রোমান সংখ্যা 1টা ধরবো। এখানে 1 1 1 1, তাহলে 7টা 1। তাহলে এখানে যদি দেখি 1 0 1 1 0 1, তাহলে আমরা যদি যোগ করি, এখানে যোগ করি, প্রিয় ছাত্রছাত্রী আমরা দেখি 1 এর সাথে 1 যোগ করলে 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। আমরা জানি, ঠিক আছে, 10 হয়। 10 এর কত এখানে 0 আর 10 এর কত এখানে 1। আচ্ছা, এখানে 1 1 এর সাথে 1 যোগ করলে আমাদের 10 হয়। 10 বসিয়ে 10 এর 0 আর 10 এর 1, এখানে 1 আছে। এখন কত হচ্ছে একটা কত হবে এখানে, মানে আমরা জানি 1 1 যোগ করলে 10, 10 এর সাথে যদি 1 যোগ করলে, এই যে দেখো 10 এর সাথে অর্থাৎ 3টা যদি 1 হয়, 3টা যদি 1 হয় তখন হবে 11। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই যে 11 1 বসাবো, হাত আছে কত এখানে 1 1 1 যোগ করলে 10 10, তার মানে একটা 2টা 1 এখানে আছে 1, তাহলে 3টা যদি 1 থাকে তাহলে আমরা জানি যে 11 11। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কি বসাবো এখানে 1 বসাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে, 1 সবগুলো যেহেতু 0, তাহলে এই যে এখানে যে একটা ছিল সেটা বসে যাবে প্রিয় ছাত্রছাত্রীরা। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। যেহেতু এখানে আর কোনো মান নেই, এই 10 তোমরা এভাবে বসাতে পারো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যে এই যে এখানের মধ্যে ভুল হবে, একটা 1 যোগ করলে 1 যোগ করলে কত হবে। এই যে আমি তোমাদের এখানে সুন্দর করে আমি সবগুলো নিয়ে আসছি এখানে, যেটা তোমাদের বইয়ের মধ্যে নেই, সেইভাবে আমি তোমাদের নিয়ে আসছি কিভাবে করতে হবে। আমি এর ধারাবাহিক মাধ্যমে আমি এটা করেছি। এবার আমরা যদি দেখি 2 নম্বর মধ্যে, তাহলে আমাদের প্রথমটা শেষ। আমরা যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বর লেখা আছে এখানে 1 0 1 1 1। এবার আমরা যদি দেখি 1 0 0 0 3টে 0 1 এবং 1। আচ্ছা, আমরা এটা দেখি কিভাবে এটা করতে হবে। 1 0 1 0 1 3টে 0 1 0। আচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এটাকে আমরা এভাবে করতে পারি। আমরা এই জিনিসটাকে এভাবে বড় সংখ্যাটা আমরা সাধারণত যেহেতু যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা যখন বড় সংখ্যা উপরটা দিই, ছোট সংখ্যাকে আমরা নিচটাতে এভাবে করতে পারি। যোগের বড় এটা যোগ করার ক্ষেত্রে যাতে সুবিধা হয়, তাহলে আমরা দিচ্ছি 3 0
তারপর হচ্ছে 1 এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে বসাবো। আচ্ছা আমরা যদি যোগ করি এটাকে আমরা একটু পড়াচ্ছি, উপরটা বড়টা বড় দিয়েছি, ছোটটা নিচে দিয়েছি, তাহলে আমরা এটা করি কিভাবে করতে হবে এটাকে। তাহলে আমরা দেখি 1 এর সাথে 0 যোগ করলে 0 এর সাথে 1 যোগ করলে আমরা জানি 1 হয়। আচ্ছা 1 আবার দেখা যাচ্ছে এখানে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর 0 এর সাথে এই 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 এর সাথে 0 এর সাথে 0 যোগ করলে এটা কত হয়, এখানে 0 1 এর 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। তাহলে এখানে 1 এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা ঠিক এখানে এই যে এখানে যে মানটা আছে সেই মানটা আমরা বসাতে দিয়েছি। প্রিয় ছাত্রছাত্রী আমি আবার দেখাই, আমরা সবসময় সাবধানে আমরা যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে সুবিধার্থে আমরা বড় সংখ্যাটা আগে বসাই, ছোট সংখ্যাটা আগে বসাই, সেই অনুসারে তোমাদের সুবিধার জন্য তোমাদের ভালোর জন্য আমি বড় সংখ্যাটা উপর দিছি, ছোট সংখ্যাটা নিচে দিছি। এখন আমরা যোগ করতেছি 0 এর সাথে 1 যোগ করলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, তাহলে 1 বসেছি। 1 এর সাথে 0 1 এর হয় মানে আর 1 এর সাথে 0 যোগ করলে হবে এখানে 1 হয়। তারপর হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে হবে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। তারপর 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এই অনুসারে আমাদের একটা বসে গেছে। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা এটাই আমাদের শেষ। এখন আমরা দেখব 3 নম্বর, এই যে 3 নম্বর কিভাবে করতে হয় আমরা দেখি 1 0 1 0 1 0 1, তাহলে আমরা এটা করছি। এখন আমাদের লেখা আছে 5 0 দুটো সেক্টর 5 0 এটা 1, তাহলে আমরা এটা যেহেতু যোগ করব আমরা যোগ চিহ্ন দিছি। এর সাথে আমরা দেখব আমাদের লাস্ট লেখা আছে 1 এর সাথে 1 যোগ করলে 1 হয়। তাহলে এটা দেখি 1 এর সাথে 1 যোগ করলে সাধারণত 10 এর আমরা 0 বসাবো, হাত আছে আমাদের 1 1 এর 0 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়, 0 এর সাথে 1 এর যেহেতু 1 আছে তাহলে আমরা এই যে কোনো সংখ্যা যেহেতু নাই আমরা 1 এটা বসা দেব। এরপর দেখি 1 এর সাথে 0 যোগ করলে 1 এর সাথে 0 যোগ করলে আমরা দেখছি 1 এর সাথে 0 যোগ করলে তাহলে সেক্ষেত্রে আমাদের 1 হয়, তাহলে 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়, 1 এর সাথে 0 যোগ করলে আমরা জানি 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, তাহলে আমরা 1 বসেছি। তারপরে 0 এর সাথে 0 যোগ করলে 0 এর সাথে 0 যোগ করলে এখানে 0 হয় এবং 1 এর সাথে 1 যোগ করলে 10 হয়। যেহেতু এর সাথে এখানে কিন্তু যেহেতু আমরা নেই সেই অনুসারে আমি এই 10টা আমি বসা দেব। আমি ছাত্রছাত্রীরা তোমরা যদি এভাবে যদি করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে আমি মনে করি না। তাহলে এখানে কথা হচ্ছে তোমরা এগুলো করার আগে তোমরা এগুলো নিজেদের ট্রাই করার পর তোমরা যদি জানতে পারো তাহলে করতে পারো, সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো হবে। প্রিয় ছাত্রছাত্রীরা আমি এর আগে তোমাদেরকে দেখাইছি কিভাবে বাইনারি যোগ করতে হয়, এর ধারাবাহিকভাবে আমি এখন দেখাবো বাইনারি কিভাবে বিয়োগ করতে হয় সে বিষয়ে। এবং এখানে যেহেতু তোমাদের এটা আছে কিন্তু তোমাদের ফর্মের মধ্যে তোমাদের অনুশীলনের মধ্যে তুলনায় তারা প্রেক্ষিতে ছাত্রছাত্রীর সুবিধার্থে আমি যোগের পাশাপাশি আমি বিয়োগটা তুলতে পারলাম। ছাত্রছাত্রীরা তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে বাইনারি ক্ষেত্রে বিয়োগ করতে হয়, বাইনারি থেকে বাইনারি। আচ্ছা কথা হচ্ছে আমাদের 0 থেকে 0 আমাদের কিছু মান জানতে হবে যেগুলো না জানলে আমাদের বাইনারি বিয়োগ করা অথবা যোগ করা আমাদের জন্য ইম্পসিবল হয়ে যাবে। এটা হচ্ছে কিছু মান আছে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 0 মানে 1 হয়, এবং 10 থেকে যদি 1 বিয়োগ করলে আমরা আরেকটা কয়েকটা ট্র্যাজেডি নিয়ে আসছি যেটা তোমাদের বইয়ের মধ্যে সাপেক্ষে তুলে ধরা হয়নি। সেটা হচ্ছে অনেকে ছাত্রছাত্রীরা 1 যোগ করলে 10 হয়। এখন 10 থেকে যদি 1 বিয়োগ করলে কত হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের 1 হবে। 11 থেকে যদি 1 বিয়োগ করলে তখন 1 হবে। আর আমি এগুলো তোমাদেরকে এখানে দেখাইছি, তোমাদের খুব সুন্দর দেখানো হয়েছে এখানে। তোমরা এটা ধারাবাহিক যদি লেখালেখি করো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের বাস্তবতা বিষয়গুলো আমি দেখাচ্ছি। আমার লেখা আছে নিচের বাইনারি বিয়োগফল কি করে নির্ণয় করা। আর আমি এটা সংখ্যা দিচ্ছি, দেখো তোমাদের দিচ্ছে 100 মাইনাস কত দিচ্ছে এখানে কত, এখানে মনে করো দিচ্ছে তোমাদের 10 অথবা 110 মনে করো সাপোজ দিই। তাহলে এটাকে আমি কি করবো এখানে বিয়োগফল নির্ণয় করবো। তাহলে একটু দেখি বিয়োগফল নির্ণয় করার ক্ষেত্রে কিভাবে হয়। তাহলে 1 0, তাহলে আমি যদি 1 0 আমি যদি করে বিয়োগ করি আমরা জানি আমাদের বিয়োগ নিয়ম অনুসারে তাহলে 0 এর সাথে 0 মানে বিয়োগ করলে 0 হয়,
আবার যদি এক থেকে যদি এক চলে গেলে শূন্য হয়, আবার দেখা যাচ্ছে যে একের নিচে কোনো যেহেতু সংখ্যা নাই প্রিয় ছাত্রছাত্রীরা, সেই অনুসারে এই মানটা এখানে বসাতে হবে। তাহলে আমরা এটা জানলাম যে কিভাবে মান করতে হয়। আমি আবার বলছি, তোমরা এগুলো করার আগে তোমরা আগে এখানে শুনে নাও। তাহলে আমরা যদি দেখি এরপরে 2 নম্বর পথে তাহলে 1 0 1 1 এখান থেকে 100 আমরা সংখ্যাটা বাদ দেবো। তাহলে আমরা যদি বাদ দিই সেক্ষেত্রে আমাদের কি রকম হয় দেখি, 1 0 1 1 তাহলে 1 আমরা সবসময় ডান দিক থেকে বাম দিকে করব আমরা, তাহলে করলে আমাদের 0 0 1, তাহলে আমরা কি করব সাধারণত বিয়োগ করব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা দেখি কিভাবে করতে হয় বিয়োগটা। তাহলে দেখি আমরা 1 থেকে 2 0 চলে গেলে 1 থেকে 0 চলে গেলে 1 হয়, তাহলে আমি 1 দেখাইছি, 1 থেকে যদি 0 চলে গেলে তাহলে সেম একরকম হয়। এখন অনেকের ছাত্রছাত্রীর মধ্যে আমাদের আছে, এখানে আছে আমি তোমাদের দেখাই, এখানে আছে দুইটা, এই দেখো 10 আর এখানে আছে 1। আমি দেখাইছিলাম তোমাদের কিছু না করে এবারে কঠিন দিকে না গিয়ে আমি একটা ছোট একটা দিক দিছি, 10 থেকে যদি 1 চলে গেলে তাহলে এখানে 1 হয়। তাহলে আমরা 10 থেকে যদি 1 চলে গেলে 1 হয়, তাহলে আমি এই যে 10 এখানে দুটো সংখ্যা আছে মানে 10, এখানে শুধু সিম্পলি আছে একটা, তাহলে 10 থেকে এখানে আছে 10 থেকে যদি 1 চলে গেলে 10 থেকে যদি 1 চলে গেলে আমার নিয়ম অনুসারে এটা 1 হয়। তাহলে এভাবে যদি করো তোমাদের কোনো সমস্যা হবে না। প্রিয় ছাত্রছাত্রী আমি আরেকটা দেখাই তোমাদের, যেমন 1 0 0 1 1 1 0 মাইনাস 1000 এত আচ্ছা আমরা প্রিয় ছাত্রছাত্রী আমরা এটা করব, কিভাবে করতে হবে 1 0 0 1 তবে এখান থেকে আমরা 1000 0 1, তাহলে আমরা যদি করি কিভাবে করতে হবে, তাহলে একটু দেখি আমরা আবার দেখাই, 0 থেকে 0 চলে গেলে আমাদের আস্তে আস্তে এখানে 0, তারপর এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 2 0 চলে গেলে 1 থেকে 2 0 চলে গেলে আমাদের এখানে 1 হয়, এখানে এই এটা বিয়োগ করলে সাধারণত এটা 0 থেকে 0 বিয়োগ করলে আমাদের এটা অনুসারে এটা 0 হয়। প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এই তিনটে কাজ শেষ, এই তিনটে কাজ শেষ। এখন কথা হচ্ছে এখানে 10 আছে, এখানে আছে 1 সিম্পলি। আমরা জানি আমার এই নিয়ম অনুসারে এই 10 থাকে, 10 থেকে যদি 1 বিয়োগ করলে সাধারণত এখানে 1 হয়, তাহলে আমি 1 দিছি। এই 10 থেকে যদি 1 বিয়োগ করলে সাধারণত এখানে 1 হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি এভাবে যদি মানে মানগুলো যদি করো তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। এবার আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো তোমরা বিয়োগ এবং যোগ করার আগে তোমাদের এই যে তোমাদের উপরে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো নোট আকারে যদি তোমরা যদি পড়ো তাহলে তোমাদের যোগ করার ক্ষেত্রে এবং বিয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি সর্বদাই একটা কথা বলি এবার আমার বিপদের শেষে, যারা পরিশ্রমী, যারা উদয়মান, যারা যে বিষয় নিয়ে কাজটা করে থাকে এবং যারা দর্জিভাবে কাজ করে থাকে তারা প্রত্যেকেই বিজয়ে আসবে আমাদের সন্নিহিত হয়। যারা পরিশ্রম করে তারাই মানে লক্ষিত হয়। এর পরিপ্রেক্ষিতে আজকে যে এপিসোডটা তোমাদের সামনে তুলে নিয়ে আসলাম এটার পর্ব জানিয়ে আজকের জন্য আমি বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।